আসসালামু আলাইকুম। কোলারনার বিড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই বিরতিতে আমরা এমন ৩টি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, যা আপনার ডাটা গণনার কাজকে অনেক সহজ করে দিবে। সেই ফাংশন ৩টি হলো কাউন্ট, কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্ক। যদিও ৩টি ফাংশনের কাজ গণনা করা, তবে এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। এই টিউটোরিয়ালে আমরা প্রতিটি ফাংশনের কাজ উদাহরণসহ বিস্তারিতভাবে আলোচনা করব এবং জানার চেষ্টা করব ফাংশনগুলোকে কীভাবে ব্যবহার করতে হয়। চলুন আমাদের প্রথম এবং সবচেয়ে ফাউন্ডেশনাল ফাংশন কাউন্ট দিয়ে টিউটোরিয়ালটি শুরু করা যাক। ফাংশনটির নাম শুনে হয়তো ভাবছেন এর কাজ শুধু গণনা করা, কিন্তু প্রশ্ন হলো কি গণনা করে, অর্থাৎ ফাংশনটি ব্যবহার করে আমরা কি গণনা করতে পারবো। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই কাউন্ট ফাংশনটির শুধু একটি মাত্র ক্রাইটেরিয়া, আর সেই ক্রাইটেরিয়াটি হলো এই ফাংশনটি কেবলমাত্র সেই সেলগুলোকে গণনা করে যেই সেলগুলোর মধ্যে নাম্বার বা সংখ্যা আছে। এই কাউন্ট ফাংশনটি টেক্সট, এরর, বুলিয়ান ভ্যালু এবং ফাঁকা সেলকে গণনা করে না, শুধুমাত্র সেই সেলগুলোকে গণনা করে যে সেলের মধ্যে নাম্বার ফরম্যাটে ডাটা আছে। চলুন একটি উদাহরণ থেকে দেখি ফাংশনটি কিভাবে কাজ করে। এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে একটি ছোট ডাটা টেবিল আছে এবং এই টেবিলটির ডাটা কলামে একটি ডেট, একটি টাইম, 3টি নাম্বার, একটি এরর, একটি বুলিয়ান ভ্যালু, একটি টেক্সট ও 2টি ফাঁকা সেল আছে। এখন আমরা যদি দেখতে চাই এই ডাটা কলামে মোট কতগুলো সেলের মধ্যে সংখ্যা আছে, তাহলে এই কাউন্ট ফাংশনটিকে এখানে লিখে ওপেন করে নেব। এই ফাংশনটি সিনট্যাক্সে দেখা যাচ্ছে বেলো 1, বেলো 2। এখানে বেলো 1 এবং বেলো 2 হলো আমাদের ডেটা রেঞ্জ বা সেল, যেগুলোকে আমরা গণনা করতে চাই। এখন আমরা এই বেলো 1 এর জন্য এই ডাটা কলামের প্রথম সেলটিকে সিলেক্ট করে নিয়ে কমা দেব। তারপরে আবার বেলো 2 এর জন্য এই দ্বিতীয় সেলটিকে সিলেক্ট করে কমা দেব। তারপরে আবার বেলো 3 এর জন্য আমরা এই তৃতীয় সেলটিকে সিলেক্ট করে কমা দেব। এইভাবে করে আমরা প্রতিটি সেল এই ফাংশনটিতে অ্যাড করে নেব, অথবা এই সম্পূর্ণ রেঞ্জটিকে সিলেক্ট করে ফাংশনটিতে অ্যাড করে নেব। এখন ফাংশনটিকে ক্লোজ করে ইন্টার দিলে দেখা যাচ্ছে এখানে রেজাল্ট এসেছে 5। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো দেখেছিলাম এই ডাটা কলামে মাত্র 3টি সেলের মধ্যে নাম্বার ফরম্যাটে ডাটা আছে, তারপরে এখানে কেন রেজাল্ট 5 আসলো? এর কারণ হলো এই কাউন্ট ফাংশনটি ডেট ও টাইমকেও নাম্বার হিসেবে কাউন্ট করে, তাই 3টি নাম্বার সেলের সাথে এই 2টি সেলকেও কাউন্ট করে রেজাল্ট হিসেবে এখানে 5 প্রদান করে। এখন আবার আমরা যদি জানতে চাই এই সম্পূর্ণ টেবিলটিতে মোট কতগুলো সেলের নাম্বার ফরম্যাটে ডাটা আছে, তাহলে আমরা এখানে ফাংশনটিকে ওপেন করে এই টেবিলের প্রতিটি কলামকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এন্টার দেব, অথবা সম্পূর্ণ টেবিলটিকে আমরা একটি রেঞ্জ হিসেবে সিলেক্ট করে নেব। তারপরে ফাংশনটিকে ক্লোজ করে এন্টার দেব। তাহলে কাউন্ট ফাংশনটি সম্পূর্ণ টেবিলে মোট কতগুলো সেলে নাম্বার ফরম্যাটে ডাটা আছে তা এখানে প্রদান করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাউন্ট ফাংশনটি ঠিক কিভাবে কাজ করে। আমাদের পরবর্তী ফাংশন কাউন্ট এতে আমরা দেখব কিভাবে সংখ্যা এবং টেক্সট উভয়কে একসাথে গণনা করা যায়। কাউন্ট এ ফাংশনের নামের শেষের এই অক্ষরটিকে আমরা অল বা এনিথিং হিসেবে মনে রাখতে পারি, কারণ এই ফাংশনটির কাজ হলো কোনো সেলে কোনো কিছু লেখা থাকলেই তাকে গণনা করা। অর্থাৎ কাউন্ট এ ফাংশনটি শুধুমাত্র ফাঁকা সেল বা ব্ল্যাঙ্ক সেল বাদ দিয়ে বাকি সব কিছুকে গণনা করে। এর মধ্যে টেক্সট, নাম্বার, তারিখ, সময়, এমনকি এরর ভ্যালুকেও কাউন্ট করে। এখন আমরা এই ডাটা কলামে এই কাউন্ট এ ফাংশনটিকে ব্যবহার করলে এখানে দেখা যাচ্ছে রেজাল্ট এসেছে 8, কারণ এই ডাটা কলামের 10টি সেলের মধ্যে 2টি ফাঁকা সেল বাদ দিয়ে বাকি সবগুলো সেলে কিছু না কিছু লেখা আছে। তাই ফাংশনটি এই ফাঁকা সেল দুটিকে বাদ দিয়ে বাকি সেলগুলোকে কাউন্ট করে এখানে রেজাল্ট প্রদান করেছে 8। আর যদি সম্পূর্ণ টেবিলে ফাংশনটিকে ব্যবহার করি, তাহলে ফাংশনটি সম্পূর্ণ টেবিলে কতগুলো সেলে ডাটা আছে তা প্রদান করবে। সবশেষে আমাদের আজকের তালিকার তৃতীয় ফাংশনটি হলো কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটির নাম থেকে বোঝা যাচ্ছে এই ফাংশনটির কাজ কাউন্ট এ ফাংশনের সম্পূর্ণ উল্টো। এই ফাংশনটি একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে শুধুমাত্র সম্পূর্ণ ফাঁকা সেলগুলোকেই কাউন্ট করে। এখন এই কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি এই কলামের মধ্যে ব্যবহার করলে এখানে রেজাল্ট প্রদান করেছে 2, কারণ এই ডাটা কলামের মধ্যে 2টি সেল সম্পূর্ণ ফাঁকা। আবার সম্পূর্ণ টেবিলের মধ্যে এই
কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটিকে অ্যাপ্লাই করতে চাইলে আমরা ফাংশনটিকে ওপেন করে সম্পূর্ণ টেবিলটিকে রেঞ্জ আকারে সিলেক্ট করে দিয়ে এন্টার দেব। তাহলে ফাংশনটি সম্পূর্ণ টেবিলে ফাঁকা সেল সংখ্যা এখানে প্রদান করবে। আশা করি কাউন্ট ব্ল্যাঙ্ক ফাংশনটি কীভাবে কাজ করে এবং এই ফাংশনগুলোকে কীভাবে ব্যবহার করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অথবা আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।